আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাড়িতে সবাই আমরা কম বেশি রেজালা রান্না করি। আজকে আমি রান্না করব না। আজকে নিয়ে এসেছি বাবুর্চির হাতের গরুর রেজালা। বাবুর্চিরা কী করে গরুর রেজালা রান্না করে তাই দেখাবো, এবং রান্না দেখাতে দেখাতে আমি পরিমাণগুলো সব বলে দিব। চলুন দেখি কী করে রান্না করছে। এখানে নিয়েছি আমরা প্রায় 8 কেজি গরুর মাংস। 8 কেজি গরুর মাংসের মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা প্রায় হাফ কাপের মতো। তারপরে দেয়া হবে মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটা 1/4 কাপ। তারপরে দেয়া হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1/3 কাপ। এখানে দেয়া হচ্ছে পোস্তর দানা, জয়ফল ও জয়ত্রী গুঁড়া। 3 ধরনের জিনিস একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখন দেয়া হচ্ছে আলু বোখারা। এখানে আলু বোখারার পরিমাণ হচ্ছে 7-8টি। এখন দেয়া হচ্ছে কাঁচামরিচ। এখানে প্রায় 250 গ্রামের মতো কাঁচামরিচ দেওয়া হচ্ছে। তারপর দেয়া হচ্ছে লবণ পরিমাণ মতো। এখন দেয়া হচ্ছে এলাচ, 10-12টি এলাচ। আট থেকে 10 টুকরো দারুচিনি দেয়া হচ্ছে। দারুচিনিগুলো একটু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। এখন দেয়া হবে তেল, সয়াবিন তেল দেয়া হচ্ছে। এখানে প্রায় 1 কাপের একটু বেশি, একটু আন্দাজ করে দিতে হবে, কারণ বাবুর্চিরা তো এক্সপার্ট থাকে, তারা খুব ভালোভাবে দিতে পারে। তারপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপ। তো বেশি চিকন করে কাটতে হবে না, পেঁয়াজগুলো একটু মোটা করে কাটলেও হবে। এখন দেয়া হবে পানি পরিমাণ মতো। এই পানিটা খুবই অল্প পরিমাণ, সামান্য, জাস্ট শুধু মাখানোর জন্য। এখন মাংসের সাথে মশলা, পেঁয়াজ সব ভালো করে মেশাতে হবে। তারা ভালো করে মেশাচ্ছে। এখন ভালো করে মিশিয়ে তারপর এটাকে চুলায় বসাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে চুলাতে বসাবে। মশলাগুলো যেন মাংসের গায়ে মেশানো হয়। পাত্রটি চলে গেল চুলাতে। চুলোতে পাত্রটি দিয়েই বাবুর্চিরা সাথে সাথে ঢেকে দেয় না। এখন দেয়া হচ্ছে তেজপাতা। তেজপাতা এখানে 10-12টি। এখন ভালো করে একটু নেড়ে দিতে হবে। মাংসগুলো নেড়ে দিচ্ছে। কিছুক্ষণ কষাতে হবে। এখন দেয়া হচ্ছে টেস্টিং সল্ট। এটা খুবই সামান্য পরিমাণ। এখন একটু মাংসটা মশলার সাথে ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দিলে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশে যাবে। এখন দেয়া হচ্ছে পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন দেয়া হচ্ছে এলাচ ও দারুচিনি গুঁড়া। এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে একেবারে। এখন দেয়া হচ্ছে টমেটো সস। এটা প্রায় হাফ কাপের একটু বেশি। এখন দেয়া হচ্ছে বাদাম গুঁড়ো। এখানে আছে চীনা বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম। 3 ধরনের বাদামকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। কেউ চাইলে আপনারা এটাকে বেটেও নিতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেভাবে দিবেন। চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন অথবা বেটে দিতে পারেন। এখন মাংসটা ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। আমি দেখছিলাম অত বড় হাঁড়িতে রান্না করলে কেমন অনুভূতি হয়। প্রচণ্ড ধোঁয়া, এখানে চোখ জ্বলে যাচ্ছে। অনেক কষ্ট আসলে বড় হাঁড়িতে রান্না করা। এখানে মাংসটি প্রপারভাবে সেদ্ধ করার জন্যে প্রায় 30 মিনিট ধরে এখানে জাল দেওয়া হচ্ছে। তারই মাঝখানে আমি একটু নেড়ে দিলাম। ফিরে এলাম প্রায় 30 মিনিট পরে। এখানে নামানোর 10 মিনিট আগে দেয়া হচ্ছে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা আছে প্রায় হাফ কাপের মতো। গুঁড়ো দুধটা দিয়ে আর একটু কিছুই দেওয়ার বাকি নেই তেমন কিছু, শুধু একটু জিরার গুঁড়া দিতে হবে। এখানে জিরার গুঁড়া দেওয়া হচ্ছে প্রায় 3 টেবিল চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে হবে।
আমাদের মাংসটা প্রায় হয়ে এসছে। খুব সুন্দর একটি চেহারা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর গন্ধ বের হয়েছে। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এখন মাংস পুরো তেলের উপরে উঠে এসছে। এখন বাবুর্চি এই হাঁড়িটা নামিয়ে ফেলবে। নামানোর পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসেছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু আমি এখানে দেখছি খুব সুন্দর একটা রং এসেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিবেশনের পরেই কি সুন্দর একটি চেহারা এসছে এবং খেতে খুব ভালো হয়েছে। আশা করি সবাই আপনারা বাসায় রান্না করবেন এবং কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।